জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত কি। এই সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য এত গুরুত্বপূর্ণ কেন। প্রথমেই বলি, এই ব্রহ্ম মুহূর্ত এই শব্দ দুটির মধ্যেই তার অর্থ লুকিয়ে আছে। ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মকে উপাসনা করার পরম মুহূর্ত। পরম ব্রহ্মকে এই সময় ডাকলে দ্রুত সিদ্ধিলাভ হয়। কখন সূর্য উঠছে সেই সময় অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত নির্ধারিত হয়। যদি 5টায় সূর্য ওঠে তাহলে 3:36 থেকে 4:12 পর্যন্ত সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হবে। সূর্য উদয়ের 96 পূর্ব থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। সূর্য উদয়ের 48 পূর্ব পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত স্থিতি হয়। কিন্তু ব্রহ্ম মুহূর্তের শক্তি এত বেশি যে পরের 48 পর্যন্তও তার রেশ থেকে যায়। এই জন্য ব্রহ্ম মুহূর্ত বলতে 96 আমরা বুঝে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে 48। এখানে ব্রহ্ম মুহূর্ত, এই যে মুহূর্ত শব্দটি ব্যবহার করা হলো, এরও বিশেষ তাৎপর্য আছে। শাস্ত্র মতে একটা দিবস ও একটা রাত্রির কাল মিলে এক অহোরাত্র বলে। এক অহোরাত্রের বিভাজন সম্পর্কে যা বলা আছে তা হলো, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে বলা হলো, এক অহোরাত্র মানে 30 মুহূর্ত বা 24 ঘন্টা। এক মুহূর্ত সমান সমান 30 কলা বা 48 মিনিট। একটা দিনের 30টা মুহূর্ত 30 রকম প্রভাব রাখে। একটা মুহূর্তের গুণও আলাদা হয়। 30টা মুহূর্তের মধ্যে অশুভ মুহূর্ত 10টা, শুভ মুহূর্ত 16টা, বিচিত্র মুহূর্ত 2টো এবং মহৎ মুহূর্ত 2টো। দিনের 30টা মুহূর্তের নাম ও গুণাগুণ। 1 নম্বর হচ্ছে রুদ্র মুহূর্ত। এটা সূর্যোদয় থেকে শুরু হয়, এটা অশুভ। দ্বিতীয় হচ্ছে অহি, এটা অশুভ। তৃতীয় হচ্ছে মিত্র মুহূর্ত, এটা শুভ। 4 পিতৃ মুহূর্ত অশুভ। 5 বসু মুহূর্ত শুভ। 6 বরাহ মুহূর্ত শুভ। 7 বিশ্বদেব মুহূর্ত শুভ। 8 বিধি মুহূর্ত শুভ, সোম ও শুক্রবার বাদে। 9 সুতমুখী মুহূর্ত শুভ। 10 পুরুহুত মুহূর্ত অশুভ। 11 বাহিনী মুহূর্ত অশুভ। 12 নক্তন করা মুহূর্ত অশুভ। 13 বরুণ মুহূর্ত শুভ। 14 অর্জমা মুহূর্ত শুভ, তবে রবিবার বাদে। 15 ভগ মুহূর্ত অশুভ। 16 গ্রীষ মুহূর্ত অশুভ। 17 অজপাদ মুহূর্ত অশুভ। 18 অহির্বুধ্ন মুহূর্ত শুভ। 19 পুষ্য মুহূর্ত শুভ। 20 অশ্বিনী মুহূর্ত শুভ। 21 যম মুহূর্ত অশুভ। 22 অগ্নি মুহূর্ত শুভ। 23 বিধাত্রী মুহূর্ত শুভ। 24 কণ্ড মুহূর্ত শুভ। 25 অদিতি মুহূর্ত শুভ। 26 জীব বা অমৃত মুহূর্ত মহৎ। 27 বিষ্ণু মুহূর্ত শুভ। 28 দুমগ্ন দ্যুতি মুহূর্ত শুভ। 29 ব্রহ্ম মুহূর্ত মহৎ। 30 সমুদ্র মুহূর্ত শুভ। অত্যন্ত শুভ ফলদায়ী দুটি মুহূর্তের একটা হলো ব্রহ্ম মুহূর্ত। এটা হচ্ছে পরমেশ্বরের সময়কাল। যে কোনো শাস্ত্র এই মুহূর্তকে বিশেষ শুভ বলে বিবেচনা করে। মনুস্মৃতি বলছে, ব্রহ্ম মুহূর্তে উঠে একজনকে ব্যক্তির ঈশ্বর চিন্তা
ব্রহ্ম মুহূর্তে উঠে একজন ব্যক্তির ঈশ্বর চিন্তা, বেদ পাঠ আদি কর্ম করা উচিত। এই মুহূর্তে মানুষ তার দৈহিক অস্থিরতা কাটাতে সক্ষম। এই মুহূর্ত সর্বকার্যে বিশেষ লাভদায়ী। ঘুম থেকে উঠে মানুষের প্রয়োজনীয় কাজ যথা মলমূত্র ত্যাগ করে যথাবিধি শৌচকর্ম করে সন্ধ্যা বন্দনা এবং গায়ত্রী মন্ত্র জপ আদি কর্ম করতে হবে। এটা মনুস্মৃতির 4/92-93 বলা হয়েছে। প্রচলিত মত অনুযায়ী ব্রহ্ম মুহূর্তের শুভ ভাব এত বেশি যে তা পরের সমুদ্র মুহূর্তেও থাকে বলে বিবেচনা করা হয়। সেই অনুযায়ী ব্রহ্ম মুহূর্তের স্থিতিকাল 2 মুহূর্ত মানে 1 ঘন্টা 36 মিনিট, আর শেষ হয় উষা লগ্নে। উষা লগ্নেই আবার সূর্যোদয় হয়। এটা প্রতিদিন সূর্যোদয়ের উপর নির্ভর করে, আগে পরের হতে পারে। ব্রহ্ম মুহূর্ত কিভাবে নিরূপণ? তাহলে যদি একটা সাধারণ দিনে যদি সূর্যোদয় হয় 6টায়, তাহলে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে 4টা 24 মিনিটে। এইভাবে করে ব্রহ্ম মুহূর্ত হিসাব করতে হয়। এই ব্রহ্ম মুহূর্ত সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরে বলা যায়, এই ব্রহ্ম মুহূর্তের সময়কাল প্রাকৃতিক পরিবেশ একেবারে শান্ত ও নীরব থাকে। তাছাড়া এই সময় ঈশ্বরের মনোসংযোগ খুব দ্রুত হয় এবং 100% হয়। এই জন্য ঈশ্বর সাধনার উপযুক্ত সময় বলে বেছে নেওয়া হয়। এই সময় যে কোনো শুভকর্মের চতুর্গুণ ফল পাওয়া যায়। এই জন্য সাধকরা এই সময়টাকেই বেছে নেয়। এছাড়া আর একটা কারণ হচ্ছে, এই সময় ভোগী লোক নিদ্রায় অভিভূত থাকে। সর্বসাকুল্যে চারিদিকের পরিবেশ এত শান্ত নীরব থাকে। এই জন্য ঈশ্বর সাধনায় মনোসংযোগ করা খুবই সরল হয়। এই জন্যেই আধ্যাত্মিক সাধনার জন্য এই ব্রহ্ম মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। জয় রাধে।